কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সাথে ঘটে যে আমাদেরকে শেষ করে দেয়, আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। আর না তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে, আর না কেউ আমাদের কষ্ট দূর করতে পারে। কথা হলো এই রকম মুহূর্তে নিজেকে কিভাবে কন্ট্রোল করবে। একটা গল্প বলি। একবার একটি শহরে অনেক ধনী একটি লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত, আর তার জীবনে সমস্ত রকমের সুখ ছিল। বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সবকিছু তার ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবনে যা কিছু অর্জন করেছিল সেই সব কিছুই কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, আর রাতারাতি তার সব কিছু বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে, এই জীবনের থেকে ভালো আমি এই জীবনটা শেষ করে দিব, আত্মহত্যা করে নিব। আর এটা ভেবেই সে শহর থেকে দূর একটা পাহাড়ের উপরে চলে যায়, যেখান থেকে সে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওখান থেকে লাফ দিতে যাবে, তখন ওখানে একটা লোক বসা ছিল। বসে থাকা লোকটি তাকে লাফ দেওয়া থেকে আটকায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক বড় ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সব কিছু হারিয়ে গিয়েছে। আজ আমার কাছে কোনো কিছুই বেঁচে নেই। তাই এমন জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছো, নিজেকে হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি তোমার কাছে কালকেও ছিল, আজকেও আছে। সময় পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সেই ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন সময়ে সব থেকে ভালো বন্ধু। আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরো ভালো, আরো মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটির কথা শুনে ওই ব্যক্তিটির মাঝে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, সত্যিই তো, অর্থই তো শেষ হয়েছে, আমি তো আর শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নয়। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারি। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে কাজ শুরু করে, আর কিছুদিনের মধ্যেই সে আবার ধনী লোক হয়ে যায়। এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনেও কঠিন সময় চলছে, তাহলে ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকালটা অবশ্যই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে রনি মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ।